আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য বা আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে উম্মতে মুহাম্মদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দাওয়াত, আদেশ, নিষেধ, দিন প্রতিষ্ঠা বা নসিহতের এই দায়িত্বে উম্মতে মুহাম্মদের অন্যতম বৈশিষ্ট্য ও দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজে আদেশ দিবে এবং মন্দ কাজের থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম্য। অন্যথায় মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের অভিভাবক হয়েছি। তোমরা ন্যায় কাজে আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ বলেন, তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখবে এবং তারা ভালো কাজে আদেশ দিবে ও মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারা কল্যাণের কাজে দ্রুত ধাবিত হবে এবং তারাই নেককারদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আরও বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজে আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। এদেরকে আল্লাহ শীঘ্রই দয়াদান করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাওবার 112 নম্বর আয়াতে, সূরা হজের 41 নম্বর আয়াতে এবং সূরা লোকমানের 17 নম্বর আয়াতে ও অন্যান্য স্থানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর প্রকৃত মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হল সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এভাবে আমরা দেখেছি যে ঈমান, সালাত, সাওম ইত্যাদি ইবাদতের মধ্যে সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজের নিষেধ মুমিনদের অন্যতম কর্ম। শুধু তাই নয়, মুমিনদের পারস্পরিক বন্ধুত্বের দাবি হলো যে তারা একে অপরের অন্যায়কে সমর্থন করবে না, বরং একে অপরের ন্যায়কর্মের নির্দেশ দেন এবং অন্যায় থেকে নিষেধ করেন। এখানে তাদের আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে এ সকল আয়াতে ঈমান, সালাত, যাকাত ইত্যাদি আগে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার কথা উল্লেখ করা হয়েছে। এর থেকে আমরা মুমিনদের জীবনে আরও সর্বশেষ গুরুত্ব অনুধাবন করতে পারি। এই দায়িত্ব পালনকারী মুমিনদের সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তির অপেক্ষার কথা কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম, এবং আমি তো মুসলমানদেরই একজন। আমরা দেখেছি যে আদেশ, নির্দেশ ও দাওয়াত এর আরেক নাম হলো নসিহত। নসিহতের বর্তমানে সাধারণভাবে উপদেশ অর্থে ব্যবহৃত হলেও মূল আরবিতে নসিহত অর্থ হলো আন্তরিকতা ও কল্যাণ কামনা করা। কারো প্রতি আন্তরিকতা ও কল্যাণ কামনার বহিঃপ্রকাশ হলো তাকে ভালো কাজে পরামর্শ দেওয়া ও খারাপ কাজ থেকে নিষেধ করা। এই কাজটি মুমিনদের মধ্যে পারস্পরিক প্রতি অন্যতম দায়িত্ব, বরং এই কাজটির নাম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন হলো নসিহত। সাহাবাগণ বলেন, কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুমিনগণদের নেতৃবর্গের জন্য
এবং সাধারণ মুসলমানদের জন্য এবং মুমিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহতের সাথে সাহাবাগণদের বায়াত তথা দৃষ্টতা প্রজ্ঞা গ্রহণ করেছেন। বিভিন্ন হাদিসে জারি ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মুগিরা ইবনে সবাহ রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীগণ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বায়াত ও দৃষ্ট প্রতিভা করেছি সালাত কায়েম, যাকাত প্রদান ও প্রত্যেক মুসলমানের নসিহত কল্যাণ কামনা করার উপর। অর্থে তিনি সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধে বায়াত গ্রহণ করেছেন। উবা ইবনে সামিত ও অন্যান্য সাহাবীগণ আরও বলেন,